এদিকে দেখা দেখি ঘোরাতেই মূল্যায়ন কখনো সম্ভব। এই বাস্তবতার আলোকেই সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে তার অধিকার তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলিকে সম্প্রসারিত এবং প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন। সেই বাস্তবতার আলোকে আমাদের 25 দফার ভিত্তিতে আগামী দিন জনগণ সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যদি আমার সরকার গঠন করতে পারি, আমরা ধাপে ধাপে এই 25 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এটা সঠিক স্বনির্ভর আত্মনির্ভরশীল এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করার থেকে আরম্ভ করে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের নিশ্চিত করাটি এখন আমাদের সম্ভব। দাদা, আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র দলের পক্ষ থেকে নানা সময় এই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা একটি বিশেষ মহলকে, বিশেষ করে শিবিরকে তারা সাপোর্ট দিচ্ছে বা এই ধরনের অভিযোগ আছে। আজকের যে নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু হবে কিনা কোনো শঙ্কা আছে কিনা আপনাদের? এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কার খবর পাইনি। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচন যারা দায়িত্ব আছেন পরিচালনা, তারা নয়ছাও করার সুযোগ করে বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটা জানার চেষ্টা। দাদা, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী শক্তি জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী, কি মনে করেন? আমার তো আশা হয়। তারপরে দীর্ঘদিন যাব ছাত্ররা ক্যাম্পাসে থাকে না এবং ছাত্র সংগঠন আর বাকি সংগঠন বিকাশ ঘটানোর ক্ষেত্রে তাদের ন্যূনতম সুযোগ ছিল না এই স্বল্প সময়। তারপরে আমি জানি আমাদের দেশের ছাত্র সংগঠন তারা নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের সুযোগ।